আর গাইস সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিচ্ছি, এটার একটা কারণ আছে। আমি যে জায়গায় আসছি প্রথমত তো কেউ জানছিল না, বাট ব্লগ পাবলিশ হওয়ার পর আর জানাজানি হওয়ার পর এই জায়গায় আমাদের সাথে দেখা করতে অনেক মানুষ আসছে। সকাল থেকে 5টার থেকে আসা শুরু করছে। ওয়ালাইকুম, ভালো আছো দাদা? তোমরা সবাই কি এলাকার? ওকে ওকে, দাঁড়াও। আচ্ছা চলো সবার সাথে যে দেখা সাক্ষাৎ শেষ করি। আইতাছি আইতাছি। আস্তে আস্তে আর যেহেতু আজকে নিকলি যাওয়ার কথা চিন্তা ভাবনা করছিলাম, একটু আগে আগে বেরোবো, বাট আকাশের পরিস্থিতি ভালো না। ওই যে কইলাম না আমি যে জায়গায় যাই ওই জায়গায় ঠাডা পড়ে। কালকে আমি বাইরে নেই, আকাশ করা ক্লিয়ার ছিল, আর আজকে বাইরেও চিন্তা করছি, আর আজকে বৃষ্টি শুরু হয়েছে। আর শুধু নিকলি না, আমি যে গ্রামে আসছি এই গ্রামটা মোটামুটি সুন্দর। আমি তো গ্রাম ঘুরে দেখতে পারি নাই। আর আমি যেই বাসায় আছি ওই বাসার সাইডে একটা শুটিং হাউস আছে, ওইটা নাকি আমি যে বাসায় আসছি ওনাদেরই একজনের। আর এই বাড়িটা অনেক সুন্দর। এই জায়গায় নাকি অনেক নায়ক নায়িকারা এসে ছবি টবি করে। আমাকে তো শুটিং করতে কোনো জায়গা লাগে না, আমরা যে কোনো জায়গায় শুটিং শুরু করতে পারি। কোনো লাইটিং লাগে না, কোনো সেট আপ লাগে না। বাট প্রফেশনাল শুটে এরকম হয় না। প্রফেশনাল শুটে লাইটিং লাগে, সেট আপ লাগে, নায়ক নায়িকা লাগে। আর আমাকে অ্যাক্টরগুলো কেটা মনির, রিয়াদ, সাজ্জাদ, পাবেল। নায়িকা লাগলে অগরে একজনকে সাজাই দিই। মানে আমাদের ভিতরে অল ইন ওয়ান আছে। আর আমি বেসিক্যালি যে বাড়িটা আসছি এই বাড়িটাও সুন্দর, এই বাড়ির ডিজাইনিংটাও জোস। আমরা যে জায়গায় আসছি ওই জায়গাও জোস। আমি কুটি দিয়েছিলাম, ওই জায়গায় একটা ভালো প্লেসে ছিলাম, এই জায়গাও সেম। আমি জেলায় যেয়ে খালি মানুষের বেরতেই থাকি। কবে জানি আমার জেলায় আমার একটা বাড়ি বানাবো, এটা নিজেও জানি না। তো আবার তো বৃষ্টি জোরে নামতেছে, বাসায় যাই, বৃষ্টিটা শেষ হোক, দেন নিকলির উদ্দেশ্যে বেরোবো। চলো অবশেষে বৃষ্টি থামছে, আর ইটস টাইম টু লিভ দ্য প্লেস। এই জায়গায় সবাই খুব ফ্যামিলির মতো ছিল, আর খুবই ফ্রেন্ডলি। দাদি, আম্মু, মানে সবই নিজেদের মতো আর কি। ওনারা নিজেদের সন্তানের মতো আমার টেক কেয়ার করছে। প্লাস এই বাড়িতে আমার যত সাবস্ক্রাইবার ছিল, যত ভাই ব্রাদার ছিল, মানে একদম আপন। কি লাগবো, কি খামু, কি দরকার, আমার খুবই কেয়ার করে রাখছে। আর মেইনলি এই বাসার পোলাপানের চেয়ে আমি বড় মানুষগুলোর বেশি মিস করবো, কারণ তারাই আমার সবচেয়ে বেশি কেয়ার করছে। রাত 12টা পর্যন্ত তাদের সাথে আড্ডা দিছি, মানে একদম আপন একটা ফিলিংস। আর যখন চলে আসতেছিলাম সবাই আমার বলতেছিল তাই তোমাদের জন্য মন পড়বো, খুব মিস করবো তোমাদের। তো যখনই সময় পাবো এই জায়গায় চলে আসবা, মনে করবা এই বাসার ছেলে তুমি, যা লাগবো। খুব মিস করবো এই জায়গার মানুষটা। আর আমি কিন্তু আজকে কিশোরগঞ্জ ছাড়তেছি না, আমি আজকে নিকলি আমার এক ভাই ব্রাদারের বাসায় থাকবো। আর এখন সর্বপ্রথম আমার একটু ওয়াশের দোকানে যেতে হইব। আমার বাইকের বেহাল অবস্থা, এটা থেকে ওয়াশ করাইতে হইব। ওয়াশ করাই লাভ কি, এই যে আবার পিটি বৃষ্টি শুরু হয়েছে, রাস্তাঘাট কেদা দিয়ে ভরে যাবো, যেই লাভ সেই করবো। চলো অনেক খোঁজাখুঁজির পর ওয়াশের দোকান পেয়ে গেছি, বাইকটা ওয়াশে ঢুকাই দিই জলদি। চলো বাইক ওয়াশ করা একদম শেষ। এখন সময় হলো নিকলির দিকে যাওয়ার। দাদা তোমরা আগে যাও, আমি তোমাদের ফলো করতেছি। এখন ঠিকঠাক লাগতেছে, চকচকা ফকফকা ফ্রেশ একটা বাইক। ও আর একটা জিনিস আপনাদেরকে শেয়ার করাই হয় নাই, আপনারা দেখছিলেন কিছুদিন আগের একটা ব্লগে আমার মিটার নষ্ট হয়ে গেছিল। লাইক মিটারে মাইলেজ দেখাইতেছিল না, আর আরপিএমও 6 থেকে দেখাইতেছিল। আমি বাইক রাখছিলাম, সাবস্ক্রাইবাররা মিটারের বাটনে টিপি কইরা মিটারটা নষ্ট করে ফেলাইছিল। আর তারপর হঠাৎ একদিন দেখি কি যে আমার মিটার ঠিক হয়ে গেছে গা। তাও কীভাবে জানেন, নরসিংদী আমি যখন গেছিলাম আর অনেক সাবস্ক্রাইবার যখন জমে গেছিলো, তখন কিছু বলাবা না আমার বাইকের মিটার ধরে চাপাচাপি করে তাড়াহুড়োর ভিতরে, আর হুট করেই আমার বাইকের মিটার ঠিক হয়ে যায়। লাইক আমার টেস্টটা মারছিল আমার সাবস্ক্রাইবাররা, আর ওটা ঠিকও করলো আমার সাবস্ক্রাইবাররা। ওরে ভাই, ও তো দেখা যায় কাওয়াসাকির উপরে থেকে আমার ভিডিও করতেছে। ঠিকঠাক কি হয়েছে জায়গায়? আচ্ছা সামনে যাও দেখি কি হয়েছে। নামছি গ্যাঞ্জামকে কি হয়েছে দাদা? দাদা যাও, কথা পারে না, যাও, তোমার জন্য পুরো রাস্তা জ্যাম হয়ে রয়েছে, যাও আগাও দাদা আগাও। ওকে চলো। আর বলতেই হয় কিশোরগঞ্জের মানুষের ব্যবহারের মতো কিশোরগঞ্জের রাস্তাঘাটগুলো অনেক সুন্দর, প্লাস ভিউ তো আছেই। লাইক আমি যতটুকু রাস্তায় ঘোরাঘুরি করছি অনেক সুন্দর রাস্তা। আর যত দুই পাশের ভিউ দেখেন, এর থেকেও সুন্দর ভিউ আছে সামনে। আমরা অন্য রাস্তা দিয়ে ঢুকছি। গ্রাম অঞ্চল তো ওয়াশের দোকান তেমন একটা পাওয়া যায় না, অনেক দূর দূরান্তে যে ওয়াশ করাইতে হয়। আমি যে জায়গায় ছিলাম ওইখান থেকে ওয়াশের দোকান প্রায় 7 কিলো দূরে।